অনেকেই প্রশ্ন করে থাকেন যে নিজের বাবাকে ছাড়া অন্য কোনো ব্যক্তিকে বাবা বলা যাবে কি না, পিতা বলা যাবে কি না। পিতা শব্দটি একটি ব্যাপক অর্থবোধক শব্দ। কাউকে বাবা বললে বা পিতা বললেই যে সে আমার বাবা হয়ে যাবে সেটা কিন্তু না। ইসলামী শরীয়তে নিজের পিতা ছাড়াও অন্য কোনো ব্যক্তিকে পিতা বলা জায়েজ আছে। যেমন নবীদের ক্ষেত্রে হজরত আদম আলাইহিসসালাম আমাদের আদি পিতা, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জাতির পিতা। স্বাভাবিক জীবনযাপনে আমরা অনেককেই বাবা বলে সম্বোধন করে থাকি। যেমন একটি রিকশায় চড়ে যাবার সময় একজন মানুষকে বা রিকশা চালককে বলি, এই বাবা আস্তে চালান, বাবা ডান দিকে না গিয়ে বাম দিকে যান। আবার ছোট শিশুদেরকে শিক্ষকগণ পড়ানোর সময় বাবা বলে সম্বোধন করে থাকেন। পড়ানোর সময় ছাড়াও অন্যান্য সময়ও ছোট ছোট মানুষকে যারা মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে আদর করে ডাকেন, এই বাবা এই চকলেট নিয়ে যাও, বাবা দুষ্টুমি করো না। আমাদের যারা সন্তান থাকে, আমাদের যারা ছেলে মেয়ে থাকে, তাদেরকেও আমরা বাবা মা বলে সম্বোধন করে থাকি। যেমন আমার সন্তান যদি ছেলে হয় তাহলে আমরা বলি, বাবা স্কুলে যাও, বাবা দুষ্টুমি করো না, মা তুমি এখনও বের হওনি কেন, আম্মু তুমি দুষ্টুমি করো না, মা আম্মু এটা পড়ো, ওটা পড়ো, এটা খাও, ওটা খাও। এই যে আমরা আমাদের সন্তানদেরকে বলে থাকি, তাতে কিন্তু শরীয়তের কোনো প্রকার বাধা নিষেধ নেই। বরঞ্চ এই কথাটি হচ্ছে ছোট মানুষকে স্নেহ মহব্বত করার প্রতীক। অনেক সময় আমরা শ্বশুরকেও বাবা বলে থাকি আর শ্বশুরের স্ত্রীকে আম্মা বলে থাকি, কিন্তু এই আব্বা আম্মা বলাতে আমার শ্বশুর শাশুড়ি হিসেবেই আমাদের কাছে অবস্থান করেন এবং এতে কোনো ধরনের গোনা হয় না। বাবা শব্দের আরেকটি অর্থ হচ্ছে বা পিতা শব্দের আরেকটি অর্থ হচ্ছে শিক্ষক। অনেক সময় শিক্ষকদেরকেও বাবা বলা হয়, অনেক সময় বাবার বড় ভাইকেও বড় আব্বা বলা হয়, বড় আব্বু বলা হয়। তো শিক্ষক যারা আছে এই শব্দটিকে অনেকে পীর মুর্শিদকে বাবা বা আব্বা বলে থাকেন, আবার অনেক স্থানে খাজা বাবা বলে থাকেন। খাজা মানে হচ্ছে সম্মানিত। শব্দের এই অর্থটা হচ্ছে শিক্ষক স্বরূপ। এখানে আরেকটি বিষয় খুবই ওতপ্রোতভাবে জড়িত, তা হলো রুহানি জন্মদানের বিষয়। যখন কোনো ব্যক্তি কোনো খাঁটি পীর মুর্শিদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করেন, যদি সেই তরিকা বা সেই মুর্শিদ যদি বিশেষ করে তরিকায় খাস মোজাদ্দে দেওয়া হয়, তাহলে সঙ্গে সঙ্গে ওই লোকটির মৃতকল্প জিন্দা হয়ে যায়। এই যে তার মৃতকল্প জিন্দা হয়ে গেল, তার রুহানি জগতের পরিভ্রমণ শুরু হলো, তার রুহানি জগতে সে নতুনভাবে জন্মগ্রহণ করলো। আর এই জন্মদানের ঘটনায়, তার মৃতকল্পের জিন্দা করার ঘটনায় যেই ব্যক্তিটি জড়িত, তিনি হচ্ছেন খাঁটি পীর মুর্শিদ। পীর মুর্শিদগণের ওসিলায় তার কল্প আবার রুহের জগতের সঙ্গে কানেক্টেড হয়েছে এবং তার অন্তর আল্লাহ আল্লাহ জিকির শুরু করেছে। যখন কোনো ব্যক্তির কল্প জিন্দা হয়ে যায়, তখন ওই কল্প আল্লাহর জিকির শুনলে কাঁপতে থাকে, আল্লাহর জিকির করতে থাকে, অনবরতভাবে জিকির করতে থাকে। যেমন একটি দেয়াল ঘড়িতে যদি ব্যাটারি প্রবেশ করার পর চালু করে দেওয়া হয়, এটা চলতে থাকে, টিক 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 শব্দ করে চলতে থাকে। একইভাবে যখন কোনো আল্লাহর ওলি বা পীর মুর্শিদ কোনো সালেকের অন্তরে তাওয়াজ্জু প্রদান করেন, অর্থাৎ নেক দৃষ্টি প্রদান করেন, তখন সেখানে আল্লাহর রহমত বর্ষণ হতে শুরু করে এবং আল্লাহর রহমত বর্ষণ হওয়ার সঙ্গে সঙ্গে তার মৃতকল্প জিন্দা হয়ে যায়।
এই বিষয়টিকে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন পানি বর্ষণের মাধ্যমে, বৃষ্টি বর্ষণের মাধ্যমে মৃত জমিনকে জিন্দা করেন। আর এই ঘটনার পরেই আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন যে নিশ্চয়ই এই ঘটনার মধ্যে, অর্থাৎ পানি বর্ষণের মাধ্যমে মৃত জমিনকে জিন্দা করার যে ঘটনাটি, এতে নিশ্চয়ই জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানীদের জন্য যদি নিদর্শন থাকে সেটা কিভাবে? সেটা হচ্ছে এভাবে যে আল্লাহর ওলিরা যখন নেক দৃষ্টি প্রদান করেন, তাওয়াজ্জু প্রদান করেন কোনো মুরিদের কলবের দিকে চেয়ে, তখন সেই কলবে আল্লাহ পাকের রহমতের বিশেষ ধারা অজরভাবে বৃষ্টির মতো প্রবাহিত হতে থাকে। যখন এই বৃষ্টির মতো প্রবাহিত হতে থাকে তখন সেই মৃত কল্পটি জিন্দা হয়ে যায়, যেভাবে বৃষ্টির মাধ্যমে মৃত জমিনকে আল্লাহ রব্বুল আলামিন জিন্দা করে দিয়েছিলেন বা দেন, ওইভাবে মৃত কল্প জিন্দা হয়ে যায়। যারা এই মৃত কল্পকে জিন্দা করে দেন, যারা একটি মৃত মানুষকে নতুনভাবে জীবন প্রদান করেন, তাদেরকে রুহানি পিতা বলা হয়। যারা রুহানি পিতা, তারা আমাদের পথ প্রদর্শক হয়ে থাকেন। যদি নবীদের জামানা হতো তবে নবী আলাইহিমুস সালামগণ আমাদেরকে পথ প্রদর্শন করতেন, আমাদের কলব জিন্দা করে দিতেন, আমাদেরকে পবিত্র করতেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন পাক কোরআনের মধ্যে বলেন, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, যে আমি তোমাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করব, যিনি তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবেন এবং তিনি তোমাদেরকে পবিত্র করবেন। তো যাক্কিকুম, নবীরা যদি আমাদের সময় থাকতেন তাহলে তিনি আমাদেরকে পবিত্র করতেন। কিন্তু যেহেতু নবুয়তের ধারা আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবেন না, কাজেই যারা থাকবেন তারা হচ্ছে নায়েবে নবী, আল্লাহ পাকের খাঁটি ওলিগণ, আল্লাহর নবীর খাঁটি ওয়ারিসগণ। এই ওয়ারিসদের কাছে যারা যাবে তারা নবী আলাইহিমুস সালামদের সেই নিয়ামত পাবে। অর্থাৎ এই জাক্কি অর্থাৎ পবিত্র হওয়া, এই পবিত্র হওয়ার কাজটি করত নবী আলাইহিমুস সালামগণ। তারা মানুষকে পবিত্র করতেন এলমে তাওয়াজ্জুর মাধ্যমে, আর সেই কাজটি করবেন আল্লাহ পাকের খাঁটি পীর আউলিয়াগণ, যারা এই যোগ্যতা প্রাপ্ত মানুষকে পবিত্র করার কাজে। তাদের কাছে গেলে আমাদের অন্তর জীবিত হয়, আমাদের অন্তর পবিত্র হয়। লোভ, লালসা, কামনা, বাসনা, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি থেকে পবিত্র হয়ে আল্লাহ পাকের রহমতের উপযোগী হয়ে পড়ে। এজন্যেই তাদেরকে সম্মানের খাতিরে এবং সর্বোচ্চ সম্মান দেওয়ার খাতিরে আমরা পিতা বলে থাকি, বা অনেকে পিতা বলে। এই পিতা বলাতে কোনো দোষ নেই। যদি কেউ দোষ খুঁজে তবে বুঝতে হবে তার অন্তরে বক্রতা রয়েছে। এই বক্রতা তাকে ধীরে ধীরে খেয়ে ফেলবে, তার অন্তরকে নষ্ট করে দিবে এবং হেদায়েতের পথ থেকে তাকে বঞ্চিত করবে। কারণ নবী আলাইহিস সালামের ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আদম আলাইহিস সালাম আমাদের পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা। আর এই বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে উম্মত জননীগণ হচ্ছে আমাদের মা। তো যদি তিনি আমাদের মা হন তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের পিতা হবেন। কিন্তু তাকে পিতা বলা হয় না, তার পিছনে একটি বিশেষ কারণ আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, পিতা নন, ওয়ালাকির রসুলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। একটি বিশেষ কারণে, সেই বিশেষ কারণটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি কেউ কাউকে পালক পুত্র হিসেবে গ্রহণ করতেন তাহলে সেই ব্যক্তিকে ওই ব্যক্তির নাম অনুসারে ডাকা হতো। যেমন হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবার নাম ছিল জায়েদ। ভুল হয়ে গেছে, আসলে নাম হবে জায়েদ, তার পিতার নাম হচ্ছে হারেসা। তো তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিতা বলেই সম্বোধন করতেন এবং তিনিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সন্তানের মতো আদর যত্নে বড় করেছেন। সেই সময় পালক পুত্ররা পালিত পিতার সম্পত্তিতে ওয়ারিশত্ব লাভ করতেন। এই প্রথাটাকে বিলোপ করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটি অবতীর্ণ করেন, অর্থাৎ পালক পুত্র প্রকৃতপক্ষে তোমাদের পুত্র না। এবং যে 14 জন রমণীর কথা বলা হয়ে থাকে যাদের সঙ্গে আমাদের বিবাহ হারাম, সেই পালক পুত্রের পুত্রবধূও ওই 14 জন নারীর মধ্যে পড়ে না। এই সমস্ত বিভিন্ন কারণ এবং এই প্রথাটিকে তুলে দেওয়ার জন্যে কোরআনের হুকুম অবতীর্ণ হয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এর মাধ্যমে এই প্রথাটি বিলুপ্ত করা হয় এবং আরব সমাজ থেকে এই যে ভ্রান্ত যে একটা ধারণা ছিল, সেই ভ্রান্ত ধারণা অবলুপ্ত হয়ে যায়। এই ঘটনার পরেই হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জায়েদ ইবনে মুহাম্মদ না বলে জায়েদ ইবনে হারেসা বলে ডাকা হতো, অর্থাৎ তার পিতার নামেই ডাকা হতো। এবং তিনি অথবা তার অনুরূপ এই ধরনের কোনো ব্যক্তিত্ব যাদেরকে পালক পুত্র হিসেবে গ্রহণ করা হতো, তার আর পিতামাতার সম্পত্তিতে ওয়ারিশত্ব লাভ করতেন না। যদি পালক পিতা ইচ্ছা করে তাদের জন্য কিছু দিয়ে যেতেন, ভালোবেসে তাদেরকে কোনো কিছু দিতেন, তাহলে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই ঘটনাটিকে, এই কোরআনের আয়াতটিকে উল্লেখ করে এই যে দলিলটা পেশ করা হয়, সেই দলিলটা হচ্ছে যে নিজের পিতা ছাড়া অন্য কাউকে পিতা বলা যাবে না, এই কথাটি প্রকাশ করা হয়ে থাকে। এই বিষয়টি ভুল। তো আপনারা নিশ্চয়ই সুস্পষ্টভাবে বুঝতে পারছেন যে পিতা শব্দটি, এটার আসলে একটা অর্থ হচ্ছিল শিক্ষক, আর শিক্ষককে পিতা বলতে কোনো আপত্তি নেই। কেউ যদি তার শিক্ষককে পিতা বলে, এটা কোনো গুনার কাজ হবে না। অথবা অন্য কোনো ব্যক্তিকে যদি আদর করে, স্নেহ করে বা সম্মানার্থে যদি বাবা বলে ডাকে, তাহলে সে তার পিতা হয়ে যাবে না এবং গুনাহ হবে না। অপরদিকে কোনো ব্যক্তিকে যদি বা কোনো মহিলাকে যদি সে আদর করে আম্মা বলে ডাকে বা মা বলে ডাকে, অথবা কোনো শিশু সন্তানকে যদি মা বলে বা আম্মু বলে সম্বোধন করে, এতে সেই ছোট বাচ্চাটি অথবা বৃদ্ধ মহিলাটি তার মা হয়ে যায় না, বরং এটা দ্বারা সম্মান, শ্রদ্ধা, স্নেহ ইত্যাদি প্রকাশ করা হয়ে থাকে। আমি মনে করি আপনারা এই পিতা বলা সম্পর্কে বা বাবা বলা সম্পর্কে আপনারা স্পষ্ট হয়েছেন। কিন্তু তার মানে এই না যে আপনারা পীর মুর্শিদকে বাবা আপনাদেরকে বলতেই হবে। আপনি আপনার পীর মুর্শিদকে সরাসরি মুর্শিদ হিসেবে সাব্যস্ত করতে পারেন, শায়েক বলতে পারেন, হুজুর বলতে পারেন, হজরত বলতে পারেন, মুর্শিদ বলতে পারেন, আল্লাহর ওলি বলতে পারেন, এইভাবে বিভিন্নভাবে সম্বোধন করতে পারেন। মূল কথাটা হচ্ছে পীর মুর্শিদ হচ্ছে, খাঁটি পীর মুর্শিদ হচ্ছে বা আল্লাহর ওলি হচ্ছে আল্লাহ পাকের একটা বিশাল নিয়ামত। তাদেরকে ভালোবাসা, তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, এই নিয়ামত প্রাপ্তির মূল উপলক্ষ্য। তাই তাদেরকে সম্মানার্থে যেভাবে কথা বললে, যেভাবে ভালোবাসলে, যেভাবে ডাকলে তারা সন্তুষ্ট হন, সেইভাবে বলার চেষ্টা করতে হবে। কিন্তু পিতা যে আপনাকে বলতেই হবে এটা কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।